নমস্কার, আমি তন্দ্রা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার হাজবেন্ডের পরপর ছুটি থাকায় এই কদিন কিন্তু ঘুম থেকে একটু দেরি করে ওঠা হচ্ছে। খুব দেরি নয়, তবে এই যে 10-15 মিনিট বা কখনো কখনো আধ ঘন্টা দেরি হয়ে যাচ্ছে। আসলে ইচ্ছে করে দেরি করে উঠছি, যে কোনো তো কাজ নেই, যে ওঠার পরে এতটা তাড়াহুড়ো তো আর নেই আজকে, তাহলে আজকে একটু দেরি করে ওঠা যাক। তো এই কদিন একটু আরাম করে নিলাম। আর যেহেতু একটু দেরি করে উঠছি, সেই কারণে আমার হাজবেন্ডও আমার সাথে উঠে পড়ছে, কারণ ও আমার ওঠার আধ ঘন্টা পর পরই ওঠে। তো একসাথে দুজনে ওঠার কারণে উঠেই কিন্তু আমি এই যে বেডরুমটাকে একদম ক্লিন করে তারপর বেরোতে পারছি। এটা কিন্তু একটা অনেক বড় সুবিধা আমার। আজকে রাতটা পেরোলেই কালকে বেড়াতে যাওয়া আছে, আর সেই কারণেই আজকে কিন্তু লাগেজগুলো গুছিয়ে ফেলতে হবে। তো এই তো সকালবেলায় যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো আজকে সেরে নিয়েছি। আজকে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেকটা তাড়াহুড়ো করে সেগুলো সেরে নিয়েছি। যে কোনো জায়গায় যাওয়ার হলে এই যে লাগেজ গোছানোর যে কাজটা, সেটা কিন্তু আমারই থাকে। আমার হাজবেন্ড কিন্তু তাকিয়েও দেখে না যে কোনটা কি নিয়েছি বা নিলাম। ওর এবং আমার সমস্তটাই কিন্তু আমাকেই গোছাতে হয়। আর আমার উপরে কতটা হেডেক পড়ে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আমি এমনিতেই ভাবুক মানুষ, চিন্তিত মানুষ, যে কখন কোনটা কি করব সেটা আগে থেকে অনেক বেশি ভেবে ফেলি। আর এই সমস্ত বিষয়ে আমার ভাবতে ভাবতে অর্ধেকটা সময় চলে যায়। এই যে লাগেজটা গোছাচ্ছি, আপনাদের সামনে শেয়ার করছি, যে টুকটুক করে নিচ্ছি, এর মাঝে ক্যামেরাটা অফ করে আবার ভাবছি যে কি কি নেব, কদিন থাকবো, কি পরবো, এই সমস্ত বিষয়গুলো ভেবে তারপরেই কিন্তু নিতে হচ্ছে আমাকে জিনিসগুলো। আর শুধু আমার ভাবলে তো হবে না, দুজনেরটাই আমাকে ভাবতে হচ্ছে। এই জন্যই কিন্তু আমার উপর প্রেশারটা আরো বেশি পড়ে যায়। বাড়িতে দুটোই ছেলে, আমার শ্বশুরমশাই এবং তার ছেলে। তবে আমার শ্বশুরমশাই একদমই অন্যরকম, তার নিজেরটা এবং আমার শাশুড়ি মায়েরটা সবটাই কিন্তু তিনি গুছিয়ে নেন। আর প্রচণ্ড গোছালো মানুষ, কিন্তু আমার হাজবেন্ড হয়েছে ঠিক তার অপোজিট। ওই যে বললাম, ও কিন্তু এই সমস্ত বিষয়গুলো তাকিয়েও দেখেন না। তো আমার জিনিসগুলো নেওয়া হয়ে গেছে, তারপর হাজবেন্ডের জিনিসগুলোও নিয়ে নিয়েছি। আর এইবারে এই তো মেয়েদের সব থেকে প্রিয় জিনিস যে জুয়েলারি, সেইগুলোই এখন নেব। যেখানে যাচ্ছি সেখানে ভারী কিছু পরার মতো তো কিছুই নেই। আসলে ট্যুরে গেলে জুয়েলারি তো অতটা লাগে না, তবে তবে জুয়েলারি বলতে এই যে ইয়াররিংটা কিন্তু যে কোনো জায়গায় পরা যায়, সেটা ভারী হোক বা হালকা। একটা ইয়াররিং পরলেই কিন্তু হয়ে যায়, মালা টালা আর অত কিছু লাগে না। সমস্ত বক্সগুলোই খুলে দেখতে হয়, কারণ কখন কোনটায় কি রেখেছি সেটা তো আর মনে থাকে না, তাই না? সেই জন্য সমস্ত বক্সগুলো খুলে খুলে দেখছিলাম কোনটায় কি রেখেছি। আর এই যে তার মধ্যে থেকে যেটা পছন্দ হচ্ছে সেটাই নিয়েছি। তবে একটাও মালা নিইনি, শুধু কানেরগুলোই নিয়েছি, কারণ এই যে কোনো জায়গায় বেড়াতে গেলে কানেরটাই ভালো লাগে, মালা টালা আর অতটা ভালো লাগে না। এই মালাটার সাথে সেটের যে কানেরটা ছিল শুধু সেটাই নেওয়া হয়েছে। পরবো কি পরবো না জানি না, তবে সবই নিয়ে রাখছি, যখন যেটা ভালো লাগবে সেটাই পরবো, এরকম একটা চিন্তা ভাবনা করে নিয়েছি। আর এই যে একটা লকেট, এটাও নিয়ে নিলাম, কারণ সোনার জিনিস তো সবই খুলে যাব। তো এই সমস্ত যে আর্টিফিশিয়াল জুয়েলারি সেগুলোই নিয়ে যাব ওখানে। আর এই যে এই কটা কানের, এগুলোই নিয়ে যাব, আর আরও কিছু নেব, সেগুলো বাইরেই আছে। সমস্ত কিছু রেডি করে রেখেছি, কিন্তু ব্যাগটা কিন্তু এখনো গোছানো হয়নি। তো এরই মধ্যে স্নান করার টাইমও হয়ে গেছিল, তাই ভাবলাম স্নানটা আগে করে নিই। আর স্নান টান করে হনুমান চালিসাটাও পড়ে নিলাম এখন। আর এরপরে আবার ব্যাগটা গুছিয়ে নেব।
সকালবেলায় উঠে আপনাদের বললাম যে আজকে কাজ নেই বলে এই যে দেরি করে উঠেছি। আর তারপরে ওই যে বললাম যে জিনিসপত্রগুলো নিয়েছি সেটা ভাবতে গোছাতে নিতে অনেকটা টাইম চলে গেছে। এখন প্রায় 1:22 মতো বাজে আর এই মুহূর্তে আমি স্নান করলাম এবং এরপরে তো আর টাইম নাই, এখন খেতে যাব। একবারে খেয়ে এসে তারপরে ব্যাগটা গোছাবো। সব কথাই তো বললাম, তবে কোথায় যাব সেটা কিন্তু এখনো আপনাদের সাথে বলা হয়নি। তো আমরা যাচ্ছি দীঘায়। আর কালকে সকালে মানে ভোর 6টার সময় আমাদের বাস আছে এবং উঠতে হবে আমাকে 5টার সময়, সেটা ভেবেই কিন্তু এখন থেকে আমার ভয় লাগছে। আর আরও একটা বিষয় হলো যে কোনো জায়গায় যদি আমার যাওয়ার থাকে আগের দিন কিন্তু একদমই ঘুম আসে না আমার। আর রাত্রে ঘুম না হওয়ার কারণে সকালবেলায় কিন্তু বেশ শরীর খারাপ করে আর ঘুমটাও ছাড়তে চায় না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি খুব চিন্তিত আছি এবং এই দায়িত্বটা হাজবেন্ডকেই দিয়েছি, তুমি কিন্তু আমাকে ডেকে দেবে আর কিন্তু আমাকে তুলিয়ে দেবে, কারণ 1 ঘন্টা আগে না উঠলে কিন্তু আমি আবার রেডি হয়ে বেরোতে পারবো না। প্রায় অনেক দিন পর আবার বেড়াতে যাওয়া হচ্ছে, তাই মনে মনে একটু হলেও আনন্দ তো হচ্ছে এবং আনন্দ তার সঙ্গে গোছানো সবটাই একসঙ্গে চলছে। দুটো বেডশিট নিয়েছি, একটা তো ওই যে বললাম এর আগের ভিডিওতে বলেছিলাম যে বেডে একটা বাঁধবো আর একটা কম্বলের নিচে গায়ে দেবো, তার সঙ্গে তো একটা গামছাও নিতে হয়েছে। আমার এবং হাজবেন্ডের দুজনের জামা কাপড় সব কিছু মিলিয়ে একটা ট্রলি পাই আমার ভরে গেছে। তবে জামা কাপড়গুলো যখন নিয়েছিলাম ভাবছিলাম এই তো এই কটা জামা কাপড়, আর ট্রলিতে যখন নিচ্ছি তখন কিন্তু আর আমার জায়গাই হচ্ছে না। মেয়েদের একটা জিনিস যে জামা কাপড় জুয়েলারি অনেকগুলো যখন থাকে কোনটা কী নেবো সেটাতেই কনফিউজড হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও সেটাই কিন্তু হয়। আর এই যে অনেকগুলো নিয়ে যাচ্ছি এর মধ্যে হয়তো কয়েকটা পরবও না। এখানে কিছু কসমেটিক্সগুলো এই সামনেটাই নিয়ে নিয়েছি, আর সামনের যে খোপটা আছে ওর মধ্যে ঔষধ, তারপরে আরও কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়া হয়েছে। আজকে রাতটা বেরোলে কিন্তু পাড়ি দেব একটা অচেনা জায়গায়, যেটা আমার ফার্স্ট টাইম যাব। বাড়ির কাছেই দীঘা, তবে এটাই আমার ফার্স্ট টাইম। অনেক জায়গা ঘোরা হয়েছে, তবে বাড়ির কাছে এই দীঘাটাই কিন্তু আমার কোনোদিনও যাওয়া হয়নি, এটাই কিন্তু আমার প্রথম যাওয়া। আর এই যে এখন বিকেল হয়ে গেছে, তাই জামা কাপড়গুলো তুলে একবারে দরজাটাও দিয়ে দেব। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না, কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করব, দেখা হবে আবারও পরের ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো এগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, অনেকগুলো ফুল এসেছে এবং 2-3 দিন বাড়ি থাকবো না, জল না দেওয়ার কারণে কি হবে জানি না।